ওয়েলকাম টু মাই পেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ সকাল থেকে এই ব্লগটা শুরু করলাম। সকালে আজ এখানে আমগুলো ভালোভাবে ধুয়ে তারপর ছিলে এখন আমগুলো চিপে নিচ্ছি। কারণ আজ আম্মুরই মাখা খাবো, এজন্য আমগুলো আমি ভালোভাবে প্রথমে চিপে নিচ্ছি। এই আমগুলো খেতে অনেক মিষ্টি ছিল। এগুলো কিনে আম ছিল, আমাদের গাছের আম তো কবেই শেষ হয়ে গেছে। বাবা বাজার থেকে অনেকগুলো আম কিনে নিয়ে এসেছে, সেখান থেকে আমি 2টো আম নিয়ে নিলাম আমগুলো চিপে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আমগুলো খেতে এতই মিষ্টি ছিল যে আমি এক্সট্রাভাবে কোনো চিনি ব্যবহার করিনি। ভালোভাবে আমগুলো চিপা হয়ে গেলে তারপর আমি এখানে মুড়িগুলো দিয়ে দেব। মুড়িটা দিয়ে এখন ভালোভাবে আমের সাথে মেখে নিয়েছি। এই আম মুড়িটা খেতে কিন্তু অনেক মজা। কে কে পছন্দ করেন এভাবে আম মাখা খেতে মুড়ি দিয়ে? আমাদের কাছে তো অনেক ভালো লাগে। তাসপিলও খেতে অনেক পছন্দ করে। আজ সকালে আমরা সবাই আম মুড়ি মাখা খেয়ে নিয়েছিলাম। তারপর সকালে ঘুম থেকে উঠে আমি কিছু জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম জামাকাপড়টি ধোয়ার জন্য। তারপর আম মুড়িটা খেয়ে এখানে আমি জামাকাপড়গুলো কলপারে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি রোদেও শুকাতে দিয়ে দিয়েছি। তারপরে আর আকাশটার দিকে একটু তাকিয়ে দেখলাম, আজ আকাশটা দেখতে এত সুন্দর দেখাচ্ছিল। দেখুন আকাশটা কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। আকাশটা দেখেও মনটা অনেক ভালো হয়ে গেল। তারপর জামাকাপড়গুলো রোদে শুকাতে দিয়ে এসে আমি এখানে কিছু কাটাকুটা করে নিয়েছিলাম। আজ তেমন কিছু রান্না করব না, শুধু একটি ভাজি রান্না করব। তার পাশাপাশি ছোট ছোট বাইম মাছ ছিল, সেই বাইম মাছগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করব। কারণ গতকালকে মাংস তরকারি রান্না করেছিলাম, সেই মাংস তরকারিটা ছিল, ডাল ছিল, এজন্য আজ শুধু এই দুটো দিয়েই রান্না করব। প্রথমে আমি ভাজিটা রান্না করব। এটা ছিল চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে আমি ভাজি করব। তাসপিল এই ভাজিটা খেতে অনেক পছন্দ করে। প্রথমে আমি চিচিঙ্গাগুলো কেটে কিছু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি একটা ঝুড়িতে পানিটাও ঝরতে রেখে দিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে একটি ডিম দিয়ে দিব। এই ডিমটা ছিল আমাদের দেশি মুরগির ডিম। আমাদের মুরগি যেই ডিম পাড়ে সেখান থেকে একটা ডিম নিয়ে এসে আমি ভাজিতে ব্যবহার করছিলাম। তারপর ডিমটা দেওয়ার পর আমি ভালোভাবে ডিমটাও ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। ভালোভাবে সব কিছু ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে চিচিঙ্গাটা দিয়ে দিলাম। এখন ডিম আর পেঁয়াজের সাথে ভালোভাবে চিচিঙ্গাটা আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি। দেখুন ভাজিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এই ভাজিটা খেতে কিন্তু অনেক মজা। শেষের দিকে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে ভাজিটা নামিয়ে নিলাম। ধনিয়া পাতাটা দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর দেখা যায়। আজ ধনিয়া পাতা অল্প ছিল, এজন্য আমি অল্প পরিমাণে ভাজিতে ধনিয়া পাতা দিয়ে ভাজিটা নামিয়ে নিলাম। দেখতে দেখতে আমার ভাজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন আমি মাছ ভুনাটা রান্না করব। তার জন্য আমি এখানে বাইং মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাইং মাছেতে আজ ডিমও আছে দেখা যাচ্ছে। ডিমওয়ালা মাছ খেতে কিন্তু অনেক ভালোই লাগে, আমার কাছে তো ভালো লাগে। তারপর আমি এখন বাইং মাছটা ভুনা করব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি কিছু আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন কিছু পরিমাণ পানি দেব। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করেছিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে বাইং মাছগুলো দিয়ে দেবো। এখন বাইং মাছটা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। কষানোর জন্য আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে অনেকক্ষণ বাইং মাছটা কষিয়ে নিয়েছি। দেখুন কষানোর পর উপরে কিন্তু তেলটা বেশি উঠেছে এবং আমার ভালোভাবে বাইং মাছটা সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। দেখতে কত সুন্দর দেখাচ্ছে কষানোর পর, না? তারপর আমি এখানে আর অল্প পরিমাণ ঝোল দিয়ে দিলাম। ঝোলটা আমি এখন শুকনা শুকনা করে জাল করে নেব। তারপর আমি শেষে কিছু জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব। মাছের তরকারিটা দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে কালারটা। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। বাইং মাছ ভুনা তো খেতে ভালোই লাগে, একদম মাংসের মতন লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে বাইং মাছ খেতে। আপনারা কারা কারা পছন্দ করে থাকেন জানাবেন। তাসপিলও খেতে অনেক পছন্দ করে, কিন্তু আবি তেমন একটা পছন্দ করে না। ওর মাংস হলেই চলে, যেহেতু গতকালকে মাংস তরকারি রান্না করা ছিল, ওটা দিয়ে দুপুরে ভাত খাবে। তারপর আমার দেখতে দেখতে বাইং মাছটা রান্না করা হয়ে গেছে। তারপর আমি কিছু ধনিয়া পাতা দিয়েছিলাম। শেষে নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়েছিলাম। ধনিয়া পাতাটা দিলে দেখতেও সুন্দর দেখা যায়, আমার কাছে ভালো লাগে ধনিয়া পাতার ঘ্রাণটা শুনতে। এজন্য আমি সব কিছুর মধ্যে ধনিয়া পাতা ব্যবহার করে থাকি। দেখুন ধনিয়া পাতা দেওয়ার কারণে মাছের তরকারি কালারটা কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমি মাছের তরকারিটা নামিয়ে রাখলাম। আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেল। দুপুরের রান্নাবান্না সব শেষ।
তারপর মা বলতেছিল কিছু কাঁঠালের বিচি ছিল সেইগুলো ভেজে দেওয়ার জন্য। তারপর আমি এখানে কাঁঠালের বিচিগুলো ভেজে দিয়েছিলাম। কাঁঠালের বিচি ভেজে খেতে কিন্তু ভালোই লাগে, আমার কাছে অনেক ভালো লাগে, আমার বাবাও খেতে অনেক পছন্দ করে, এজন্য আমরা কাঁঠালগুলো ভেজে ছিলকাটা ছিলে খেয়ে থাকি। তারপর বাসায় কিছু জিরার দরকার ছিল, জিরা ফাঁকিটা শেষ হয়ে গেছিলো, এখানে জিরাগুলো টালা হয়েছিল ফাঁকি করার জন্য, এখানে মরিচগুলো টালা হয়েছিল খাওয়ার জন্য। আজকের মতন এই ছিল আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন, আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।